যখন সরকারি প্রথম আসলাম, আমার প্রথম দৃষ্টি ছিল লেবার রাইটস এর উপরে, এবং আইএলওর যিনি প্রতিনিধি আসতেন তার সাথে আছেন, তাকে ডাকলাম। তিনি বলে যে কিছুই করা হয়নি। আমি বললাম যে এরকম কিরকম কথা এটা? তখন উনি বিস্তারিত বর্ণনা দিলেন যে কি কি কারণে হয়নি। তো ওনার সঙ্গে বারে বারে বৈঠক করলাম কিভাবে এটা উত্তরণ করা যাবে। আমি বলতে থাকলাম যে এটা করা দরকার, এবং যারা ব্যবসায়ী, যারা কারখানার মালিক, তাদের সঙ্গে বসলাম, বোঝালাম যে এটা স্বাক্ষর করা মানে আপনাদেরও উপকার, তাদের উপকার। আমার দায়িত্ব হলো এই সরকার যতদিন আছে এর ভেতরের কাজটা করে যাওয়া, এটা আমার একটা প্রধান দায়িত্ব। রানা প্লাজাতে এই ঘটনার পরে সরকার সমস্ত কিছুতে স্বাক্ষর করলো যে আমরা এই 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 জিনিসগুলো করে ফেলবো। তা বললাম যে তা তো হয়ে গেল, তারপর রানা প্লাজা তো বহুদিন আগের ঘটনা, এখন কি হলো? তখন বলছি এক পর্যন্ত কিছু হয়নি। আমি তো অবাক হয়ে গেলাম, রানা প্লাজা সেই কবেকার ঘটনা, এখনো পর্যন্ত হয়নি, শুধু হবে 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 বলছে। আমাদের প্রত্যেকবার বলে হবে হবে। তা বললাম যে এবার হবে, এটা আমরা করে যাবো আমাদের মেয়াদকালে। এটা আমাদের একটা বড় দায়িত্ব হলো, এই কাজটা কনভেনশন সই করা, এটা আমাদের বড় দায়িত্ব। কনভেনশন এতগুলো ছিল তখন আমি বুঝিনি। আমি বুঝছি যে একটা কনভেনশনে সই করলে বোধহয় আমরা উত্তরণ হয়ে যাবো। আমাদের মন্ত্রণালয়কে বললাম যে এটার পেছনে লাগতে হবে। লুৎফে যখন জয়েন করলো তাকেও বললাম যে তুমি এটার পেছনে লাগবে, এটাই তোমার প্রধান কাজ, আর যত কাজই করো। শেখাওয়াত আসলো, তাকে বললাম যে এটা একমাত্র কাজ, তোমার প্রধান একমাত্র কাজ, এটা আমরা থাকা অবস্থায় এটা সমাপ্তি পর্বে নিয়ে যেতে হবে। আজকে সেই শুভ দিন। তোমরা যারা এর মধ্যে এটার পেছনে খেটেছো, এবং বিশেষ করে শেখাওয়াত এবং লুৎফে দুজনেই বিশেষভাবে খেটেছে, তাদের সবার জন্য অভিনন্দন। আমরা জোরে একটা হাত তালি দিই। এটা হলো প্রথম ধাপ। আমরা এই প্রথম ধাপ উত্তরণ করলাম, এখানে শেষ না, কাজে আর বহু ধাপ যেতে হবে, সেটার পেছনে থাকতে হবে। এবং সই করলে আমাদের কাজ শেষ হলো না, শুরু হলো মাত্র, শুরু হলো মাত্র। কাজে সেগুলো বাস্তবায়ন করা। কাগজে লিখে দিলাম এই অধিকার তোমার, তারপরে ফিরে গেলে কোনো অধিকার আসে না। অধিকার কিন্তু কাগজে লেখাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমি হালকা ভাবে নিচ্ছি না। ওইটা কাগজে একবার সই স্বাক্ষর হলে তখন এটা দাবি আসে যে আপনি তো রাজি হয়েছেন, সই স্বাক্ষর করেছেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়াদা করেছেন, তাদের সঙ্গে সই করেছেন, আপনাকে এগুলো পালন করতে হবে। যারা এটার পেছনে ছিল, এটা কঠিন পরিশ্রম। সাখাওয়াতের কাছেও শুনেছি, লুৎফের কাছে বিস্তারিত বিবরণ শুনেছি কিভাবে এগোচ্ছে, কোথায় মাঝে মাঝে জিজ্ঞেস করি কোথায় কি হলো, তুমি খালি মিটিংই করছো মিটিংই করছো, শেষ কোথায়? বুঝছি এটা সহজে হয় না, বহু রকমের কথা আছে ভেতরে। কিন্তু আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম যে কি হলো, আমাদের মেয়াদ এটা শেষ করা যাবে কিনা, এটাই হলো আমার অধৈর্যের কারণ। আমি নিজের কাছে নিজে ওয়াদা করেছিলাম যে এটা আমাদের মেয়াদকাল, এটা শেষ করে যাবো। এরকম খোলামেলা একটা জিনিস রেখে দিয়ে যেভাবে ছিল সেভাবে রেখে দিয়ে চলে যাবো না। এটা আজকে এটা সান্ত্বনা পাচ্ছি, আনন্দ লাগছে যে এটা আমরা সই করে একটা পর্যায়ে পৌঁছালাম, আমাদের স্বাক্ষর হয়ে গেল, এখন আমরা বাস্তবায়নের দিকে যেতে পারি। সেই সান্ত্বনা আমি পেলাম, আশা করি তোমরাও সবাই পাচ্ছ। এটা পেছনে যথেষ্ট পরিশ্রম করেছ, সেই পরিশ্রম সার্থক হবে যদি আমরা বাস্তবায়নের রাস্তাটা খুলে দিতে পারি, এবং আমরা সান্ত্বনা পাবো যে যথেচ্ছার ব্যবহার করে শ্রমিকদের সঙ্গে কাজ করা এটা মোটেই গ্রহণযোগ্য হতে পারে। এটা নীতির ভেতরে থাকতে হবে, এবং সেই নীতি যাতে যথাযথভাবে পালন করা হয়। এইখানে যা যা শর্ত আমরা ওয়াদা করেছি, যে সমস্ত জিনিস, সেই ওয়াদাগুলো যেন আমরা পূরণ করতে পারি নিজেদের জন্য। আন্তর্জাতিক ক্ষেত্রে কি বলবে না বলবে সেটা পরের কথা, আগে কথা আমরা নিজেরা পরিষ্কার হতে হবে, নিজেদের মন পরিষ্কার হতে হবে যে আমরা কি অর্জন করতে চাই, সে অর্জনটা আপনাকে ধরে রাখতে পারি। কাজে শ্রম মন্ত্রণালয়ের এই ধাপটাতে ঢুকতে হবে এখন, এটার বাস্তবায়নের দিকে। আমরা পরবর্তী কনভেনশন যেগুলো হবে সেগুলো আমরা করতে থাকবো, কিন্তু এই ধাপটা যে এটার যে বাস্তবায়ন, সেই ধাপটা আমাদেরকে পূর্ণ করতে হবে। রানা প্লাজা যে দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে, তাদের জীবনের বিনিময়ে এটা আজকে আমরা তার একটা ধাপ পূরণ করলাম। এটা আমাদের সান্ত্বনা, আমরা খুব আনন্দ পাচ্ছি, সবাই আনন্দিত, এবং আশা করি আমরা সামনের পথ এই আনন্দ নিয়ে যাত্রা করতে পারবো, এবং এটা আমরা সঠিকভাবে
সর্বত্র কমপ্লাই করতে পারবো, এটাকে বাস্তবায়ন করতে পারবো সেটা